আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পার্টিকেল নেটওয়ার্কের টেস্টনেটের যে ইভেন্টটা আছে এখানে কিভাবে জয়েন করবেন। ভাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। পার্টিকেল নেটওয়ার্কের টেস্টনেট আপনারা এই কাজটা অনেকেই করছেন, অনেকেই করেন নাই। সো যারা হচ্ছে এটা বুঝেন না বা অনেকের ভিডিও দেখছেন বুঝেন নাই কিভাবে করতে হবে, সো তাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাই দেবো। ভিডিওটা কেউ মিস করবেন না। আপনার যে সকল প্রকার প্রবলেম আছে পার্টিকেলের প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রথমত আপনি যা করবেন এই অফারে জয়েন করার জন্য রেজিস্টার লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তো রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর প্রথমত যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট, আমাদের এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার পরবর্তী সময় গেট পার্টি পয়েন্ট থেকে আমাদের পয়েন্টগুলো কালেক্ট করতে হবে। বিষয়টা বুঝবেন, প্রথমে এইটার কাজ করতে হবে, তারপর এটার কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্টে ক্লিক করতে পারি, অথবা জয়েন নাও যে অপশন আছে আমরা জয়েন নাও এর উপর ক্লিক করে দেবো। তো তারপর এখানে গুগল কানেক্টের কথা আছে, টুইটার, ফেসবুক, আমরা কি করব সব বাদ দিয়ে এই মেটামাক্সে কানেক্ট করব। মেটামাক্সের উপর ক্লিক করে দিব। সো মেটামাক্সের একটা পাসওয়ার্ড চাবে, মানে মেটামাক্স লগ ইনের যে পাসওয়ার্ড চাবে মেটামাক্সের পাসওয়ার্ডটা দিবেন, নেক্সট করবেন। নেক্সট করবেন, দেখবেন যে মেটামাক্স আপনার ঢুকে যাবে। তো মেটামাক্সে গেলে এখান থেকে দেখেন যে FNUFENE1, মানে এটা হচ্ছে আমার রেফার কোড। এই রেফার কোডটা এটা অটোমেটিক্যালি বসবে। সো যদি না বসে তাহলে এই যে এখানে রেফার কোডটা পেয়ে যাবেন, ক্লিক করলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। জাস্ট অটোমেটিক্যালি কপি হয়ে গেলে এখানে এনে বসাই দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনভাইটের উপর ক্লিক করে দেবেন, আপনার অ্যাকসেপ্ট ইনভাইট হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে টুইটার কানেক্ট করা, কানেক্ট টুইটার উপর ক্লিক করে দেবেন বা কানেক্টের উপর ক্লিক করে দেবেন, দেখবেন সরাসরি টুইটার পেজে নিয়ে যাবে। আবার টুইটারটা অথরাইজ দিবেন। তো অথরাইজ দিলে একটু অপেক্ষা করবেন, এখানে একটি লোড নেবে। সো এই যে ভেরিফাইং হচ্ছে, ভেরিফাইড সাকসেস, দেখবেন টুইটার কানেক্ট সাকসেসফুল। এখন ফলো করতে হবে, ফলোর উপর ক্লিক করে দেবেন, ফলো করে দেবেন, ব্যাক দিয়ে পেজে আসবেন, দেখবেন যে ফলোইংটা ঘুরতেছে, অ্যান্ড ঘুরতে ঘুরতে দেখবেন যে এটাও সাকসেসফুল হয়ে গেছে। আমাদের টুইটারের কাজ কমপ্লিট। এর পরবর্তীতে হচ্ছে ডিসকর্ডের কাজ। তো ডিসকর্ডের কাজ করার জন্য এখন আপনাদের এখানে কানেক্ট অপশনের মাঝে ক্লিক করে দেবেন। সো কানেক্ট অপশনে ক্লিক করলে আপনাদের যে ডিসকর্ডটা আছে ডিসকর্ডটা কানেক্ট হবে। সো ডিসকর্ড কানেক্ট হয়ে গেল। ডিসকর্ড কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখবেন ভেরিফাইং অপশন আসবে, ভেরিফাই সাকসেস, কানেক্ট হয়ে যাবে। জয়েন নেওয়ার মাঝে ক্লিক করে দেবেন। তো জয়েন নেওয়ায় ক্লিক করার পর এখান থেকে অ্যাপসেপ ইনভাইট, জাস্ট আপনি অ্যাপসেপ ইনভাইটে ক্লিক করলে মোটামুটি কাজ শেষ, আর ডিসকর্ডে কোনো কাজ করতে হবে না। ব্যাক করে এসে ঠিক এই পেজে অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার এটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন ইউনিভার্সাল অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে বলছে ক্লিক টু অ্যাক্টিভ, আপনি ইউনিভার্সাল অ্যাকাউন্ট ক্লিকের মাঝে ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে যে লঞ্চ অপশন আছে আপনি লঞ্চের উপর ক্লিক করে দেবেন। তো আমাদের হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে গেট আন পার্টি পয়েন্ট, এই গেট আন পার্টি পয়েন্টে ক্লিক করে দেবেন। তো এখানে প্রথম যে কাজটা বলতেছে যে হচ্ছে টাস্ক নাম্বার 1, এখানে ডেইলি চেকিং করতে হবে। তো আমাদের এখানে চেকিং করার জন্য আপনি ডেইলি চেকিং করলে 100 পয়েন্ট সর্বোচ্চ পাবেন। তো সর্বোচ্চ 100 পয়েন্ট পাবেন। তার জন্য আপনাকে চেকিং করার জন্য চেকিংয়ে ক্লিক করলে এখানে দেখবেন যে হচ্ছে আপনার পার্টিকেল টেস্টনেট নেটওয়ার্কের হচ্ছে একটু ফি লাগবে। সেটা কি ফি? ইউএসডিজি। এই ফিটা আমরা এখন কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা সরাসরি চলে যাবো ওয়ালেটের মাঝে। সো ওয়ালেটের মাঝে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে সেপুলিয়া নেটওয়ার্কের হচ্ছে ফি নিতে হবে। সেপুলিয়া নেটওয়ার্কের ফি নিতে হবে। এটা আপনি এটা আরবিটিএম সেপুলিয়াও কাজ করতে পারেন, ইথার সেপুলিয়াও কাজ করতে পারেন, তবে আমি প্রত্যেককে সাজেস্ট করবো আরবিটিএম নেটওয়ার্কে যে সেপুলিয়া আছে সেটাই কাজ করবেন। ওকে, তো সেটাই কাজ করার জন্য দেখেন আমি এখন বিষয়টা ক্লিয়ার বাই ক্লিয়ার বলে দিচ্ছি কি করবেন। এখানে আপনি প্রথমত ওয়ালেটে চলে যাবেন, এই ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন, চলে যাবেন টেলিগ্রামের মাঝে। যাওয়ার পর এখানে যে ফাউসেট বট টেট যে অপশনটা আছে আপনার টেটে চলে যাবেন। তো টেটে যাওয়ার পর এখান থেকে আছে মেনুতে, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি স্টার্ট করবেন। আপনি এখান থেকে সরাসরি স্টার্ট করতে পারেন, ঠিক আছে। তো আপনি স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দিলে দেখবেন যে আপনাদের এখানে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে এখানে দেখবেন যে হুইস্কি ইথার, সেপুলিয়া ইথার, ব্লাস্ট সেপুলিয়া, ব্রায়াসেন সেপুলিয়া, এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি ব্লাস্ট দিয়েও করতে পারেন, স্পোলিয়া ইথার দিয়েও করতে পারেন। তবে আমি যেটা দেখলাম, আপনি যদি এখান থেকে হচ্ছে আপনি যদি হচ্ছে আরবিটিএম দেওয়া করেন তাহলে খুবই সহজ হয়। তো আসলে এখানে আরবিটিএম অপশন যেহেতু নাই, তো আমরা ইথার সেপুলে নেব। ইথার সেপুলের উপর ক্লিক করে দেবেন। তো ইথার সেপুলের উপর ক্লিক করে বলতে এখানে বলতেছে 1 2 3 4, এই চারটার মধ্যে যেকোনো করতে হবে। কি মেইনে হচ্ছে হলো i3PF, এখানে i3PF কোনটা, আমাদের 3 নম্বরটা i3PF। আমরা এখানে i3PF 3 নম্বরটার উপর ক্লিক করে দেবো। এখানে রং চয়েস, i3PF ও 4 নম্বরটা হবে, i3PF হবে 4 নম্বরটা, সরি ফর দ্যাট। ওকে, ওয়েট, সেপুলিয়া ইথার। তো যাই হোক, এখানে আমাদেরকে একটা প্রশ্ন হচ্ছে i97F72, i972 হচ্ছে এই যে 2 নাম্বারটা i972। তো এখানে 2 নাম্বারের উপর ক্লিক করে দেবেন, দেখবেন যে হচ্ছে হলো কমপ্লিট সেন্ড ইউর সেপুলিয়া ওয়ালেট অ্যাড্রেস, মানে আমাদের অ্যাড্রেসটা চাবে। আমরা যে অ্যাড্রেসটা একটু আগে কপি করে নিলাম
সেই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। তো আমরা কি করব, অ্যাড্রেসটা নেওয়ার জন্য সরাসরি চলে যাবো হচ্ছে মেটামাক্সে, মেটামাক্স থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবো অ্যান্ড নিয়ে আসার পর অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিব। দেখবো যে তারা আমার এখান থেকে 0.025 সেপুলি ইথার আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এখন আমি যদি এখানে চলে যাই দেখবো যে হচ্ছে ব্যালেন্সটা চলে আসছে। তো যাই হোক, এখন আমাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য ডিপোজিটের উপর ক্লিক করে দেবো। ডিপোজিটের উপর ক্লিক করলে এখানে দেখেন আমার 0.07 আছে। তো এর মধ্যে আমি পাঠাবো 0.05 পাঠাবো, মানে 0.5 পাঠাবো, কারণ এখানে যত বেশি ফি নেবেন তত বেশি কাজ করতে সুবিধা হবে, কারণ লং টাইম কাজের জন্য কিন্তু ফিটা লাগবে। অতএব আপনার যে পরিমাণ অ্যামাউন্ট থাকবে তার সামথিং কিছু রেখে আপনি জাস্ট ডিপোজিট করে দেবেন। সো ডিপোজিটের উপর ক্লিক করে দিচ্ছি। সুইজিং ট্রানজ্যাকশন মানে আমাদের ডিপোজিটটা হচ্ছে, পারমিশন চাবে, অপেক্ষা করবেন সেপুলিয়া ইথার পারমিশন। সো পারমিশন দিবেন, দেখবেন যে এখানে পেন্ডিং অবস্থায় থাকবে, ডিপোজিট পেন্ডিং, এবং একটু পর হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তো ফাইনালি আমাদের দেখেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখেন যে সাকসেস আসছে, এখানে আমাদের ব্যালেন্স হচ্ছে 156 ইউএসডিজি। তো আমরা এখান থেকে আবার এই পয়েন্ট সেকশনে চলে যাব। এখানে যাওয়ার পর প্রথম কাজটা হচ্ছে আমাদের চেক ইন করা। চেক ইনের ওপর ক্লিক করে দেবো। এখানে কনফার্ম, এই যে এখানে এই পরিমাণ গ্যাস ফিটা কাটবে চেক ইন করার জন্য, কনফার্ম। আমাদের ওয়ালেট থেকে একটি পারমিশন চাবে, ওয়ালেট থেকে পারমিশন চাবে, আমরা হচ্ছে ওয়ালেট থেকে জাস্ট পারমিশনটা দিয়ে দেবো। তো সাইন ইন পারমিশন দিয়ে দিলাম। ট্রানজ্যাকশন প্রসেস অ্যান্ড ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখানে যদি ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে হচ্ছে টোকেন পেয়ে যাব। এই দেখেন চেক ইন সাকসেসফুল, এখানে দেখেন ডে 1 চেক ইন সাকসেসফুল। এখান থেকে আমি পাইলাম কত পয়েন্ট, 350 পয়েন্ট পেয়ে গেলাম। কিসের জন্য 350 পয়েন্ট পেয়ে গেলাম, এখানে আমরা হচ্ছে টাস্ক 1 এর জন্য পাইলাম হচ্ছে 100 পয়েন্ট, টাস্ক 2 এর জন্য পাইলাম 200 পয়েন্ট। এখন টাস্ক 3, যেখানে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনি 50টা করে পয়েন্ট পাবেন। এখানে মোট 100 বার প্রতিদিন ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এই ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন, এর জন্য ওপেন ওয়ালেটের উপর ক্লিক করবেন। সো ওপেন ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে যে অ্যাড্রেসটা থাকবে, আমাদের এখানে অপটিমিশন সেপুলিয়া আছে। তো আমাদের যেহেতু ওয়ালেটে আছে হচ্ছে হলো, আমাদের যেটা ওয়ালেট এটা হচ্ছে হলো অপটিমিশন সেপুলিয়া না, আমাদের ওয়ালেটটা হচ্ছে বিএ সেপুলিয়া আর কি, যে নর্মালি সেপুলিয়া ইথার। তো সেপুলিয়াটা হচ্ছে 0.04। তো আমরা এখান থেকে সেপুলিয়া ইথারিয়াম সেপুলিয়াটা সিলেক্ট করবো, এখানে ইথারিয়াম সেপুলিয়াটা সিলেক্ট করবো। তারপর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিব। সো কপি করার পর সরাসরি চলে যাব হচ্ছে ওয়ালেটের মাঝে। এখান থেকে ওয়ালেট থেকে আমাদেরকে হচ্ছে সেন্ড করতে হবে। সেন্ডে ক্লিক করবো, জাস্ট সামথিং সেন্ড করবো। মনে করেন যে হচ্ছে 0.01, আমাদের এখানে 0.04 আছে, 0.1 আমি পাঠিয়ে দেবো, মানে নর্মালি সামথিং কিছু আর কি। আপনি এখান থেকে সেপুলিয়া পাঠিয়ে দেবেন, এটা অ্যামাউন্ট অফ এনি কস্ট, এনি কাইন্ড অফ অ্যামাউন্ট, মানে যে কোনো অ্যামাউন্ট আপনি জাস্ট পাঠিয়ে দেবেন। তো দেখেন এখানে আমাদের পয়েন্ট আছে কত, 350 পয়েন্ট আছে। তো আমরা এই টাস্কটা কী করবো, আমাদের একটা ট্রানজ্যাকশন করবো। তো আমাদের ওই ওয়ালেট থেকে এই ওয়ালেটে পাঠিয়ে দিলাম, অলরেডি ওয়ালেটে চলে আসছে। এখান থেকে আমরা কী করবো, আবার হচ্ছে আমাদের মেটামাক্সে চলে যাব। মেটামাক্স থেকে মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করে নেব। মেটামাক্সের অ্যাড্রেস কপি করার পর এখান থেকে সেন্ড, তারপর হচ্ছে মেটামাক্সের যে অ্যাড্রেসটা কপি করে নিলাম সেই অ্যাড্রেস সেন্ড করে এখানে পাঠাবো 0.001, বা আপনি আরও একটা 1 পাঠাতে পারেন, অথবা আরও ডাবল 0.1 পাঠাতে পারেন। আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি আর কি, মানে যে কোনোটা সিলেক্ট করে আপনি আর কি পাঠাইতে পারেন। দেখেন আমি হচ্ছে 3টা 0.1 পাঠিয়ে দিচ্ছি। এখানে গ্যাস ফি কাটবে হচ্ছে ইউএসডিজি হচ্ছে 31, মানে ইউএসডিজিটা কিন্তু খুব বেশি পরিমাণ নিতে হবে, প্রতিটা ট্রানজ্যাকশনে কিন্তু হিউজ পরিমাণ ইউএসডিজি কাটবে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই দেখেন আমাদের সাকসেসফুল, প্রথম ট্রানজ্যাকশন কমপ্লিট, 350 পয়েন্ট আছে। দেখেন ব্লকস ইন কমপ্লিট, এখানে 350 পয়েন্টটা আমাদের আরও হচ্ছে এই একটা ট্রানজ্যাকশন যেহেতু করলাম আমরা এক ট্রানজ্যাকশনের জন্য, এখান থেকে হচ্ছে আরও পাইলাম হচ্ছে 50 পয়েন্ট। তো এখন এই 50 পয়েন্ট যোগ কেমনে হলো, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন টোটাল পয়েন্টের জায়গায় আমাদের এই পয়েন্টটা আমরা পেয়ে যাব। সো একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলে হচ্ছে আমাদের এই 350 পয়েন্টের জায়গায় আরও এই যে পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো টোটাল একটা ইউজার নর্মালি 400 পয়েন্ট ইনকাম করতে পারবেন। আরও পয়েন্ট ইনকাম করার জন্য আপনি আবার হচ্ছে হলো ওয়ালেটের ওপেন ওয়ালেটে ক্লিক করবেন, এখান থেকে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। মানে প্রতিটা ট্রানজ্যাকশনে কিন্তু 50টা করে পাবেন, এটা মাথায় রাখবেন, প্রতিটা ট্রানজ্যাকশনে 50টা করে পাবেন। তো আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, এখান থেকে আবার 0.001 দিচ্ছি। প্রতিদিন সর্বোচ্চ 100 ট্রানজ্যাকশন করতে পারবেন, এবং আপনি যতবার ট্রানজ্যাকশন করবেন মাথায় রাখবেন, আমরা যে ফার্স্ট টাইম যে গ্যাস ফিটা পাঠিয়ে দিয়েছিলাম, ইউএসডিজি, সেই ইউএসডিজিটা প্রতি ট্রানজ্যাকশনে কিন্তু হিউজ পরিমাণ লাগবে। দেখেন আমি $165 ট্রান্সফার করছিলাম, এই দেখেন এই ট্রানজ্যাকশনে কিন্তু দেখেন মাত্র 7 সেন্টের মতো ফি কাটবে। তো আমি ট্রানজ্যাকশন সেন্ড করে দিলাম, একটু অপেক্ষা করবো ট্রানজ্যাকশন হওয়া পর্যন্ত। সো ট্রানজ্যাকশন কমপ্লিট, এখন আমাদের ওয়ালেটে 400 আছে, প্রতি ট্রানজ্যাকশনে কিন্তু হচ্ছে আরও 50টা টোকেন অ্যাড হবে। তো আমরা একটু অপেক্ষা করি।
ওকে, তো ফাইনালি আমরা মাত্র যে আবার একটা ট্রানজাকশন করলাম, এই ট্রানজাকশনের বিনিময়ে আরও 50 টোকেন অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনি যত পারেন ট্রানজাকশন করবেন, আর আপনি এখানে রেফার করতে পারেন। এটা আপনার রেফার কোড, প্রতিটা রেফারের জন্য এখান থেকে 100টা করে পয়েন্ট পাবেন, সর্বোচ্চ 10টা রেফার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি বুঝে গেছেন A to Z।